এই শাবান মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রস্তুত করতেন এবং উৎসাহ প্রদান করতেন। শাবান মাসে যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ব্যবসা করতেন, আল্লাহর হাবিব বলতেন, তোমরা ব্যবসাকে একটু সংকুচিত করো, গুটিয়ে নাও। কেন? রমাদান মাস আসছে, সুতরাং তোমাদের ব্যবসা বাণিজ্য চাইলে হঠাৎ করে গুটিয়ে নিতে পারবে না, ছোট করতে পারবে না, হঠাৎ করে তুমি বন্ধ করে দিতে পারবে না। রমাদানের মাস আগমন করবে, এর সম্মানার্থে তুমি এখন থেকেই শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ এই রমাদানুল মোবারক মাসের জন্য পরিপূর্ণ ইবাদত এবং বন্দেগীর মাধ্যমে তোমার জীবনকে উৎসর্গিত করতে পারো, নিজেকে সুপর্দ করতে পারো, এর প্রস্তুতি স্বরূপ তোমাকে ব্যবসা বাণিজ্য একটু সংক্ষিপ্ত করে নাও। তোমাদের অধীনস্থ যারা কর্মচারী আছে তাদের শিডিউলটা একটু কমিয়ে দাও, অভ্যস্ত করো। যেহেতু বিগত দীর্ঘ মাস পর্যন্ত যে কার্যক্রমে তারা অভ্যস্ত ছিল, যে শিডিউলে ছিল, এই শিডিউলটা তাদের একটু সংকুচিত করো, ছোট করো। যেহেতু শাবান মাস আসছে, তারা একটু রমাদানুল মোবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করুক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ সম্পদের মালিক যারা আছেন, প্রভাব প্রতিপত্তিওয়ালা যারা ছিলেন, যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ, তাদেরকে ডেকে ডেকে বলতেন যে তোমাদের সম্পদের হিসাব করে যাকাত প্রদান করো, গরিব অসহায়দের মাঝে খাদ্য কিনে দাও, টাকা পয়সার ব্যবস্থা করে দাও, কাপড় চোপড়ের ব্যবস্থা করে দাও। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনটা কেন করব? বললেন, সামনে রমাদানুল মুবারক মাস, সুবহানাল্লাহ, রমাদানুল মুবারক মাসের জন্য তোমরা যখন তোমাদের যাকাত দিবে, তখন গরিব অসহায় যারা আছে তারা রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারবে। তারা তাদের ঋণ পরিশোধ করবে, তারা তাদের খাদ্য মজুদ করবে, তারা ইবাদত বন্দেগীর জন্য সবচেয়ে উত্তম পোশাকটা পরিহিত করার জন্য নিজেকে প্রস্তুত রাখবে। এর জন্য তোমরা যাকাত আদায় করো, বেশি পরিমাণে যাকাত দাও, গরিব অসহায়দের উদ্বুদ্ধ করো, পাশাপাশি যে রমাদানের জন্য তোমাদের প্রস্তুত করার জন্য আমরা যাকাত আদায় করছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে বলতেন এমনটা না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শাবান মাসটা অধিকাংশ সময় তিনি মসজিদে অতিবাহিত করতেন, একটু আগে যে বললাম, বুখারী শরীফের হাদিস, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এই শাবান মাস আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে রোজা রাখতেন, আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলতাম, আল্লাহর হাবিব না হয় যেন রমাদান অতিবাহিত করছেন। সুবহানাল্লাহ। আমরা প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আর রোজা ভাঙবেন না? ধারাবাহিক রোজা রাখছে, আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলতাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন রমাদানুল মুবারক অতিবাহিত করছেন। এত পরিমাণে তিনি ইবাদত করতেন, এত পরিমাণে তিনি রোজা রাখতেন, এত পরিমাণে তিনি ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত বন্দেগী এবং ইবাদতের প্রস্তুতি দেখে আমরা মনে করতাম রাসূল যেন রমাদানুল মুবারক অতিবাহিত করছেন। বুখারী শরীফের কিতাবুত তাহাজ্জুদের মধ্যে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন এত বেশি ইবাদত বন্দেগী করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, হাত্তা তারিমা কদামাহু ওয়া সাকাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত, মাঝে মাঝে ফেটে পানি পড়তো, রক্ত পড়তো। আম্মাজান প্রশ্ন করলেন, আম্মাজান বললেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত ইবাদত বন্দেগী করেন, কেন এত কান্নাকাটি করেন, কেন এত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে আপনার জীবনকে উৎসর্গিত করেন? অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জীবনের পূর্বাপর সকল গুনাহ থেকে পবিত্র করে দিয়েছেন, মুক্ত করেছেন, আপনাকে পবিত্রতা ঘোষণা করেছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা স্পেশাল মর্যাদা দান করলেন, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানান দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্পেশাল মর্যাদা দিয়েছেন, স্পেশাল ঘোষণা দান করেছেন, স্পেশাল স্ট্রাকচার আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন। আল্লাহ বললেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনার পক্ষ থেকে কোনো গুনাহ সংগঠিত হয় নাই, হবেও না, সম্ভাবনাও নাই। এরপরও আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পেশালভাবে আমি অগ্রিমভাবে আপনাকে একটা গুণাগুণ দান করলাম, স্ট্রাকচার দান করলাম, সম্মান দান করলাম। তার মানে হলো আপনার তরফ থেকে কখনোই কশ্চিনকালেও কোনো গুনাহ সংগঠিত হবে না। আপনি আপনার সকল গুনাহ থেকে আমি রব্বুল আলামিন পবিত্রতা ঘোষণা করলাম, অর্থাৎ পূর্বপর আপনার তরফ থেকে কোনো গুনাহ সংগঠিত হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা আল আম্বিয়া মাসুমুন ক্বাবলান নবুওয়া বা'দান নবুওয়া, সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ মাসুম, নিষ্পাপ। তাদের তরফ থেকে কোনো গুনাহ সংগঠিত হয় নাই, হবেও না। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও দৈনিক 70 বার করে তওবা করতেন। কয়বার বলেন? 70 বার করে তওবা করতেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবী দৈনিক আকতার 70 মাররাতান, দৈনিক 70 বার করে তওবা করি। 70 বার করে তওবা করি। যার জীবনে কোনো গুনাহই নাই, গুনাহ সংগঠিত হওয়ার কোনো আলামতই নাই, সম্ভাবনাও নাই, নিশ্চিতভাবে তিনি মাসুম, নিষ্পাপ, তিনি বলেছেন আমি দৈনিক 70 বার করে তওবা করি। মুসলিম শরীফের অন্য হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার করে তওবা করতেন। কয়বার? 100 বার করে তওবা করতেন। আম্মা জান প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা স্ট্রাকচার দান করেছেন, আপনাকে সুমহান মর্যাদার আসনে উন্নীত করেছেন, আপনার জীবনে কখনোই কোনো গুনাহ সংগঠিত হবে না, এরপরও কেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন, কান্নাকাটি করেন, নিজেকে পাগলের মতো করে ফেলেন? কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপলক নেত্রে, কায়েমন বাক্যে, চোখের ছলছল নেত্রে আম্মা জানের দিকে তাকিয়ে বললেন, আফালা আকুনু আবদান শাকুরা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তুমি কি চাও না কিয়ামতের ময়দানে আমি নবী একজন নিজেকে শুকরগুজারি বান্দা হিসাবে পরিগণিত করি? সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এতটুকু বলার জন্য সাহস রাখি, এতটুকু যেন বলতে পারি, আল্লাহ আপনি আমাকে সকল গুনাহ খাতা থেকে পবিত্র করেছেন, অর্থাৎ আমার জীবনে কোনো গুনাহই নাই, এরপরও আমি আপনাকে ভুলে যাই নাই, তওবা থেকে নিজেকে গুটিয়ে নেই নাই, ইবাদত থেকে নিজেকে গুটিয়ে নেই নাই। আমি নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে করতে আমার পা মোবারক ফুলে যেত, মাঝে মাঝে পানি পড়তো, রক্ত পড়তো। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এর জন্য বলি এই শাবান মাসটা আমাদের জীবন গঠনের মাস। রমাদানুল মুবারকে আমরা কিভাবে ইবাদত বন্দেগী করব, কতটুকু আমরা মসজিদমুখী হব, কিভাবে আমরা নফল ইবাদত বন্দেগী নামাজে আমরা ব্যাপৃত রাখব, এর জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ এখনই করা উচিত। ঠিক কিনা বলেন? এখনই করা উচিত। এর জন্য যেহেতু এই মাসেই শাবান মাস, এই শাবান মাসেই লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের মাস। ঠিক কিনা? এই মাসে ভাগ্য নির্ধারণের মাস। আগামী 1 বছর কি হজ উমরা পালন করবে, কত মানুষ এই পৃথিবীতে আগমন করবে, জন্মগ্রহণ করবে, তারা ইন্তেকাল করবে, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, পদোন্নতি, যা কিছু সব কিছু এই মাসে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 15 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নির্ধারণ করবেন। ঠিক কিনা বলেন? আয়ুসাল্লিমুহা ইলা আরবাবুহা, এবং কদরের রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত দায়িত্বশীল ফেরেশতার হাতে এই কর্মকাণ্ডগুলো, সিদ্ধান্তগুলো তাদের হাতে সুপর্দ করবেন। কি করবেন? সুপর্দ করবেন। এই যে সামনে নির্বাচন আসছে, নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন, এর পরবর্তীতে যারা মন্ত্রীদের ক্যাবিনেটে যারা অংশগ্রহণ করতে পারবেন, নির্বাচনের পরের দিনই কি শপথ হয় নাকি? কথা বলে না? হয়। এরপরে যখন ক্যাবিনেটে যারা অংশগ্রহণ করে, যারা সদস্য হয়,
এর মধ্য থেকে কিছু ক্যাবিনেটের মন্ত্রী হয়, প্রতিমন্ত্রী হয়, এরপরে সচিব হয়, এরপরে সংসদের উপনেতা হয়, নেতা হয়, ঠিক কিনা বলেন, স্পিকার হয়, নির্ধারিত হয়। সব কিছু দায়িত্ব বন্টন করার পরে এরপর একটা তারিখ নির্ধারণ হয় যে অমুক তারিখে তাদের শপথ হবে, নাকি বলেন, ঠিক কিনা বলেন। ঠিক অনুরূপভাবে এই শাবান মাসের 15 তারিখে শবে বরাতের রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল সিদ্ধান্তগুলো নেবেন, সব সিদ্ধান্ত নেবেন, সবগুলো ফয়সালা করবেন। ওয়ায়ুসাল্লিমুহা ইলা আরবাবুহা, এবং লাইলাতুল কদরের রাতে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে 1 বছরের সকল কর্মকাণ্ডগুলো হস্তান্তর করা হবে। সুবহানাল্লাহ, 1 বছরের সব কিছু হস্তান্তর করা হবে। সুতরাং আমাদের এই পবিত্র শবে বরাত উপলক্ষে, পবিত্র শাবান মাসের প্রস্তুতি উপলক্ষে আগত পবিত্র মাহে রমাদানুল মুবারককে স্বাগত জানানোর জন্যে আমাদের এই মাসে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন। এর জন্য শাবানকে শাবান নামকরণ করা হয়েছে। শাবান অর্থ বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া। তার মানে হলো দুনিয়ার সকল কর্মকাণ্ড, ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি, যত তোমার ব্যস্ততা আছে, সব ব্যস্ততা থেকে তুমি নিজেকে একটু বিচ্ছিন্ন করবে, আলাদা করবে। কেন? রমাদানুল মুবারকের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য। ১৫০০ বছর আগে এই মাসকে কেন্দ্র করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং সাহাবে কিরামদের জীবন আদর্শ খুঁজলে আমরা দেখতে পাই যেই মাসে সকল সাহাবে কিরাম রাদিয়াল্লাহু আজমাইনগণ নিজেদেরকে সকল ব্যবসা বাণিজ্য থেকে গুটিয়ে নিতেন। যারা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যে যেতেন তারা এই মাসে সব ফিরে আসতেন। যারা দেশে অবস্থান করে ব্যবসা বাণিজ্য করতেন তারাও ব্যবসা বাণিজ্যকে গুটিয়ে নিতেন। তারা সংগ্রহ করার জন্য, পানি সংগ্রহ করার জন্য, খাদ্য সামগ্রী সংগ্রহ করার জন্য, নিজেদের আসবাবপত্র সংগ্রহ করার জন্য তারা দিক বিদিক এই মাসে ছড়িয়ে পড়তেন। কেন? আগামী মাস তাদের জন্য ইবাদতের মোক্ষম সময়, উপযুক্ত সময়। তারা সেই সময়টাকে বেছে নেওয়ার জন্য, প্রস্তুত করার জন্যে, তারা সেই সময়টাকে স্বাগত জানানোর জন্যে, সেই সময়টাকে উপযুক্তভাবে ব্যবহারের জন্যে নিজেকে সার্বিকভাবে প্রস্তুত রাখতেন, প্রস্তুত করতেন এই শাবান মাসে, ঠিক কিনা বলেন। আপনি যদি এই শাবান মাসে চারা অর্থাৎ কোনো বীজ বপন না করেন, কোনো বীজ বপনই আপনি করেন নাই, রমাদানুল মুবারকে কি আপনি ফসল গড়ে নেওয়ার আশা করতে পারবেন? বলেন, পারবেন? পারবেন না। এর জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। বিশেষ করে ফজরের নামাজ একটু আদায় করে দেখেন না, আত্মার প্রশান্তিটা কেমন, আত্মার প্রশান্তিটা কেমন। হাদিস মোবারক এসছে 2 ওয়াক্ত নামাজ মুনাফিকের জন্য এটা কষ্টসাধ্য, কষ্টকর। 2 ওয়াক্ত নামাজ ও সাকিলহু ইলাল মুনাফিক, এটা তাদের জন্য বার করে দেওয়া হয়েছে, অনেক কষ্টসাধ্য করে দেওয়া হয়েছে। 1 ওয়াক্ত নামাজ হলো ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। আর 2য় ওয়াক্ত নামাজ হলো আসরের নামাজ। দুপুরের খানাপিনা শেষে আমরা একটু বিশ্রামে চলে যাই, ঠিক কিনা, আরাম আয়েশের জন্য চলে যাই, ঘুমে মাগরিব হয়ে যায়। আবার যুব সমাজ, কৈশোর যারা আছে খেলার মাঠে চলে যায়, অথবা বন্ধু বান্ধবের আড্ডায় চলে যায়। খেলতে খেলতে হঠাৎ করে মাগরিবের মসজিদ থেকে মাগরিবের আজানের ধ্বনি ভেসে এসছে, কখন যে আসরের নামাজ ফৌত হয়ে গেছে এর আর খোঁজ খবর রাখার সময় পায় না, ঠিক কিনা বলে। এই জন্যই 2 ওয়াক্ত নামাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারবেন তখন আপনি মনে করবেন আপনি মুনাফিকের তালিকা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছেন, মুক্ত করতে পেরেছেন। এর জন্য ফজরের নামাজের পরে এই যে ফজরের নামাজে আপনি আসলেন এবং গেলেন, এই যে আসা যাওয়ার যে একটা উন্মুক্ত বাতাস, এটা আপনার শারীরিক সক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আপনাকে সুস্থ রাখার জন্যে, হায়াত বৃদ্ধির জন্যে, আপনাকে কর্মক্ষম করে রাখার জন্যে এই ফজরের নামাজের জামাতের সাথে আদায় করা
এবং এই ফজরের নামাজ শুরু এবং শেষের আলো বাতাস আপনার শরীরের সাথে মিশ্রণ করা, এটা আপনার জন্য সুস্থ থাকার জন্য অনেক বেশি জরুরি। যারা ফজরের নামাজ ঘুমিয়ে থাকে এদের দেখবেন রিজিক সংকুচিত হয়ে যায়। অনেক অর্থ বৈপত্তির মালিক, অনেক বাড়ি গাড়ি টাকা পয়সার মালিক, কিন্তু এমন রোগ হয়ে গেছে ডাক্তার বলেছে এখন থেকে আর খাওয়া যাবে না। নির্ধারিতভাবে করে দিয়েছে, এখন থেকে আপনি সকালবেলা 2টা রুটি খাবেন, দুপুরবেলা 1 চামচ ভাত, রাত্রে হয়তো 2-1টা সবজি আর 2-1টা বাদাম। পেটে প্রচণ্ড ক্ষুধা, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু খাবারের সক্ষমতা হারিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাঠের পাশ দিয়ে প্রান্তরে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে এত বিকট আওয়াজ রাসূল শুনতে পেলেন যে এই মাঠ প্রান্তর না, রাস্তা পর্যন্ত থরথর করে কাঁপছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, মাঠ প্রান্তর কেন এত থরথর করে কাঁপছে? এত বিকট আওয়াজ কারা করছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে একটা দল যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করত না, ফজরের নামাজ কাজা করে ফেলতো, নামাজ আদায় করতো না। আল্লাহর হাবিব বললেন, এদের শাস্তিটা কি? জিবরাইল বললেন, আল্লাহর হাবিব আপনি কি দেখতে চান নাকি? আল্লাহর হাবিব দেখার আগ্রহ প্রকাশ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে অগ্রসর হয়ে আল্লাহর হাবিবকে দেখানোর জন্য নিয়ে গেলেন। আল্লাহর হাবিব গিয়ে দেখলেন বিশাল আকৃতির একটা পাথর। এই পাথরের উপরে ওই ব্যক্তিকে তার মাথাটা রাখা হচ্ছে, আর একটা বিশাল একটা আকৃতির পাথর দিয়ে তাকে সজোরে আঘাত করা হচ্ছে। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে এই পাথরের মধ্যে লেপ্টে যাচ্ছে। আর পাথরটা যখন ফেরেশতারা উঠিয়ে ফেলছে, উঠানোর সাথে সাথে আবার মাথাটা সাবেক আকৃতিতে হয়ে যাচ্ছে। আবার ওই ফেরেশতা সাথে সাথে সজোরে আঘাত করছে এবং সাথে সাথে তার মাথার সকল অবয়ব সহ, চেহারা সহ সব কিছু পাথরের সাথে লেপ্টে যাচ্ছে। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, রক্তে যেন সব লাল হয়ে যাচ্ছে, রক্তের সাগর বন্যা বয়ে যাচ্ছে। আবার পাথরটা যখন উত্তোলন করা হয়, সাথে সাথে তার মাথার আকৃতিটা সাবেক হয়ে যায়। আবার ফেরেশতা সজোরে আঘাত করে। ধারাবাহিকভাবে এভাবে তার শাস্তি চলছে। আল্লাহর হাবিব জানতে চাইলেন, ও ফেরেশতা, ও জিবরাইল, ভাই জিবরাইল, এরা কারা? এত কঠিনভাবে তাদের শাস্তির উপযুক্ত করা হয়ে গেছে, কঠিনভাবে শাস্তির মুখোমুখি করা হলো, এরা কারা? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে এই সকল উম্মত যারা ফজরের নামাজের আজান শোনার পরেও অলসতাবশত জামাতে অংশগ্রহণ না করে ঘুমিয়ে থাকতো, ঘুমিয়ে তাদের নামাজটুকু কাজা করে ফেলতো, কিয়ামত অবধি পর্যন্ত ওই বেনামাজিদের জন্যে ফজরের নামাজ কাজা করার অপরাধে এই শাস্তি কিয়ামত অবধি পর্যন্ত তাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলবে, কিয়ামত পর্যন্ত। এর জন্য ফজরের নামাজটা অনেক বেশি জরুরি। ঠিক কিনা বলেন? অনেক বেশি জরুরি। সামনে রমাদানুল মুবারক মাস আসছে, ভোর রাতে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজরের নামাজও পড়বেন। সেই কষ্ট থেকে একটু মুক্ত করার জন্য এখন থেকে একটু অভ্যস্ত হন। পারবেন কিনা? পারবেন? নামাজ জামাতের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ। যে যতই ব্যস্ত থাকেন না কেন, আপনি দেখবেন ফজরের নামাজ জামাতের সাথে যখন আদায় করার অভ্যস্ততা আপনার হয়ে যাবে, জীবনের অনেক কর্মক্ষম, অনেক কাজ আপনার সহজেই সিদ্ধ হবে, সহজে আপনার কাজ সমাধান হবে, সব কিছুতে আপনি বারাকা পাবেন, অনেক বরকত মিলবে আপনার। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিজিক সংকুচিত হয়ে যায় কখন জানো? যখন তুমি ফজরের নামাজ জামাতের সাথে নামাজ না পড়ে তুমি ঘুমের মধ্যে তোমার সময়টাকে কাটিয়ে দাও,
তখন তোমার রিজিক সংকুচিত হয়ে যায়, বরকা থাকে না, বারাকা থেকে উঠিয়ে নেওয়া হয়।